আপুর অপারেশন করতে হবে। তুই ছোট তাই ছোট দিল। এই যে আলাম বাবা, সবাই মিলে এখন চটপটি খাবো। আব্বু আবার অগির ওদিকে চলে গেছে। এবার বুঝলাম না রিলেটেবল। এই যে কি করবি, নামাজ পড়ে যেয়ে মাঠে বসে থাকবি, বুঝলি? তে খেলে টেলে এসে একবারে দুপুরে ভাত খাবি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে হলো ফ্রাইডে। আজকে ফ্রাইডে স্পেশাল ভ্লগ হওয়ার কথা, কিন্তু নাফিসা অসুস্থ, এই জন্য স্পেশাল ভ্লগ কিনা বলছি না আগেই। আশা করি আজকের দিনটা সুন্দর কাটবে। নাফিসার শরীর একটু খারাপ, মানে একদম জিনিসটা শুনতেই ভয়ঙ্কর লাগছে যে ওই দেখা যাচ্ছে আলোতে যাইতে পারছে না, অন্ধকারে থাকতে হচ্ছে, আলোতে গেলে চোখ বেশি ব্যথা করছে। তো যাই হোক, আজকের ভ্লগ শুরু করা যাক, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে সবকিছু। মানে আজকে সারাদিন নিয়ে আজকের ডেইলি ভ্লগ, তো শুরু করা যাক আজকের ভ্লগ। তো ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম নাফিসার জন্য ওষুধ কিনতে। এই যে প্রেসক্রিপশন, ওর চোখ নাকি খুবই ব্যথা, তাকাতে পারছে না, এই জন্য এখন যাচ্ছি। বাট শুক্রবারের দিন ওষুধের দোকান খোলাতে সেভাবে থাকে না, তাও দেখি লাজ ফার্মার দিকে যাব, খোলা থাকে কিনা দেখা যাক। ওষুধটা আগে নিয়ে আসতে হবে, তাহলে ওর ব্যথা হয়তো কমবে, ওই তাকাতেই পারছে না। আলহামদুলিল্লাহ বাইরে যে ওষুধ পেয়েছি, যে ওষুধ নিয়েছি, তারপরে ওই চিপস খেতে চাচ্ছিল, চিপস নিয়েছি, তারপরে একটা ডার্ক চকলেট নিয়েছি, কারণ এই যে অসুস্থ হয়ে পড়ে আছে, এখন একটু মজা খেলে ভালো লাগবে। তো কি অবস্থা এখন বলো? তাকাতে পারছিলাম। আর ডাক্তার এমনিতেও বলেছে অন্ধকারে থাকতে, কারণ ওর চোখের সমস্যা আপাতত। মানে আলোতে থাকলে চোখ ব্যথা বেশি হচ্ছে, আর অনেক ব্যথা করছে চোখ। আচ্ছা, তুমি আপাতত এগুলো ওষুধ 2 দিন খাও বা 1 দিন খাও, যদি আরাম হয় হলো, দেখি না হলে ভালো ডাক্তার দেখাবো তখন। থাকো, এখন নামাজে যাই, বাই বাই। না থাক, সমস্যা হবে। এখন দুপুরের খাবার খাচ্ছি, এই যে পোলাও, মাংস, তারপরে আলু ভাজি আর শসা। এই যে আব্বু আব্বু আবার আজকে আমাদের শপের গেঞ্জি পরেছে, ভালোই লাগছে, একদম মানিয়েছে, মানে ফিটও হয়েছে সুন্দর। আমাদের ডাবল এক্সেল এতদিন পাওয়া যাচ্ছিল না, এই জন্য আব্বুও পাচ্ছিল না, কিন্তু এবার ডাবল এক্সেল পাওয়া গেছে। কালার ছিল আর একটা সাদা সাদা লাগলে বলো, সাদা এমনি একদম আকাশের মতো ছিল। আকাশে, ওটা ডাবল এক্সেলটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আপনাদের ফুল দেখায় তাহলে বুঝতে পারবেন। এই যে খুবই সুন্দর লাগছে, সিম্পলের মধ্যে খুবই সুন্দর, ফেব্রিক্সটাও সুন্দর। এটা ডাবল এক্সেল গুলো আগে শেষ হয়ে গেছে, তখন দুপুরের খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া হলো, অনেস্টলি খুবই মজা ছিল খাবার। এখন নাফিসা ওষুধ খাচ্ছে, দিয়ে ওকে একটু রেস্ট নিতে হবে, আমিও একটু রেস্ট নিবো, দিয়ে বিকেলবেলা হয়তো একটু বের হবো। যদিও নাফিসার একদম বেড টের হওয়া 2 দিন বন্ধ করে দিব, কারণ মানে ওর রেস্ট দরকার, চোখের রেস্ট দরকার, সবের রেস্ট দরকার। কিন্তু তুমি খুলে দিতে বললা কেন? তোমার তো চোখে আলো লাগবে। মানে 2 দিন একদম চোখের কোনো স্ট্রেস নেওয়া যাবে না ওর, না হলে সমস্যা আছে, এই জন্য বেশি ভয় লাগছে। তো প্যারা না, এখন ওষুধ খাচ্ছে, আশা করি ঠিক হয়ে যাবে। কতগুলো ওষুধ, তাও তো ওই স্প্রে নাকি যেন ওটা কেনা হয়নি, মানে আমি গেছিলাম, দেয়নি আমাকে। খাও খাও। এখন বাজে সন্ধ্যা 6টা, জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে ঘুমায় গেছিলাম। আমি আবার একটা মুভি দেখছিলাম, দেন মুভি দেখে ঘুমায় গেছিলাম, দিয়ে উঠতে দেরি হয়ে গেল। এই যে নাফিসা উঠেছে, এখন নাস্তা করব। আম্মা আবার আজকে চটপটি আর ফুচকা বানিয়েছে, না শুধু চটচটি, আমি নাফিসা চটচটি বলে, তো আমিও চটচটি বলছি। যাই হোক, মজা মজা নাস্তা বানিয়েছে। এখন আলাম বাবা এসেছে, তারপরে আব্বু বসে আছে। পাচ্ছি না। আচ্ছা যাও, নাফিসা এখন একটু বেটার ফিল করছে আলহামদুলিল্লাহ, মানে সকাল থেকে তো বেডেই পড়েছিল, দিয়ে এখন একটু উঠলো আলহামদুলিল্লাহ। এখন সবাই মিলে নাস্তা করব, তাকে কিচেনে যাই, যে দেখি কি কি আসলে নাস্তা আজকে। তো এই যে চটপটি, খুবই মজা, কিন্তু ফুচকার ইয়াও তো নাফি, ফুচকা ওই এই ফুচকা চটপটির উপরে দেওয়ার জন্য, তো দেখে অনেক মজা লাগছে। এই যে আম্মা এগুলো রেডি করছে, আরো যেগুলো শশা তারপরে ইয়া লাগে সার্ভ করছে নাফিসা, দিয়ে রেডি করবে। যে গল্প আলাম বাবার আব্বুর, ব্রিটিশ আমলের গল্প। এই যে চটপটি রেডি চলে এসেছে। কি খবর আফিয়া? শুক্রবারের দিন সাজে গুজে, এই যে আফিয়ার জন্য ছোট বাটি। তো কম দিল কেন আফিয়া? তুই ছোট তাই ছোট দিল। এই যে আলাম বাবা, সবাই মিলে এখন চটপটি খাবো। আব্বু আবার অগির ওদিকে চলে গেছে, আজকে বেশি খাচ্ছে শুক্রবারের দিন তো। এই যে টক, আমি টক দেখাইনি, কিন্তু নাফিসা দেখা যাচ্ছে সুস্থ থাকলে ওই ফুচকা বানাতো, কিন্তু অসুস্থ দিয়ে বানাইনি, আজকে শুধু চটপটি, এই জন্য। তো আমার একবার খাওয়া শেষ, আব্বুর ওইদিকে খাওয়া শেষ, আমি আরেকবার নিবো আর একটু।
আর এই যে আরেকজন তো একটু খেয়ে তো টাল খেয়ে পড়ে আছে। কি হয়েছে, কেমন লাগছে? ঝাল মজা লাগছে না? তুই খাবার বুঝিস টেস্ট? আব্বু কেমন লাগছে? আলম বাবার খাওয়া শেষ আগেই, না মজা হয়েছে অনেক। এই অত খায় না তো এই জন্য বুঝে না। ভালো হয়নি তুই বলবি, আমি জানি। ভালো হলে তুই কি বলিস তাহলে? ভালো হয়নি। ভালো হয়নি হলে ভালো হয়নি, আর ভালো হলে হয়নি। তাও ভালো হয়নি, ভালো বলিস না। তাহলে হলো দিয়ে শুক্রবার দিন কই গেছিলি ঘুরতে? যাইনি, আপু আসলে যাবো। ও এখন বের হবে এই সন্ধ্যার সময়? মেধায় আর মেধা কোথায় ঘুরতে গেছিল রে? মেধা বলে ঘুরতে যাবে কালকে বললো। ওই দোকানেই আছে। ও যায়নি কোথাও? আমাদের ধার যাবে। নদীর ধারে সন্ধ্যার সময়? রাত্রে যাবে। রাত্রে? কিরে অগি, তুই চটপটি খাবি না? ওরও কি বলে নাস্তা খাওয়া শেষ, আর এই তো কাশতে কাশতে শেষ। বল কি বলছিস? ওই বলছে যে ওই শেষ করতে পারবে কিনা। আমি কিভাবে বলবো বল? তুই পারবি না, আমার আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যাকে বলে। পারবি? পারবো না। আমি তো একবার খেলাম, আর একবার খাবো। আমি পারবো। পারবি? আচ্ছা দেখা যাক ওই শেষ করতে পারে কিনা, আপনাদেরকেও দেখাচ্ছি। আর আমার তো প্রায় শেষ হয়ে গেছে, মানে একবার শেষ করেছি আর একবার নিলাম। আর এই যে নাফিসা চটপটি একদম স্পেশাল করে বানিয়েছে, উপরে ডিম ডিম। এরকম করে বানিয়েছে। সবারটাই এরকম? ও সবারটা ওই তো খাইতে পারছে না। যাই হোক খাওয়া যাক, আসলে অনেক মজা হয়েছে। এবার বলো কেমন লাগছে? মজা না খুবই? কিন্তু মরিচটা সেই ঝাল। আর এই যে নাফিসার নতুন কাভার, যেটা আফিয়া খেয়াল করেছে, আপনাদেরকে দেখানোই হয়নি। কাভারটা কিন্তু খুবই কিউট। ওই ভুল করে অনলাইনে অর্ডার করে দিয়েছিল না কি জানো, কি ইতিহাস আছে এই কাভারের আবার। এক মাস আগে প্রি অর্ডার নিচ্ছিল নাকি, দিয়ে অর্ডার পরে আবার ক্যান্সেল করেছি কিন্তু তাও দিয়ে দিয়েছে। বাট কাভারটা সুন্দর, সুন্দর না বল? যাক প্রথমবার ভালো বললো। ভাবি তো ভালোই হলো। কেন ফিরিয়ে দেয়নি যে ভালো হবে? তো আফিয়া ফাইনালি শেষ করতে পেরেছে, মানে ওই দেখা যাচ্ছে বলছিল যে শেষ করতে পারবে কিনা। তো আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছে। আমারও খাওয়া শেষ। এর মধ্যে আবার নতুন গেস্ট সাবরিনা আপু। সাবরিনা আপুর কপালেও আমাদের আজকে চটপটি ছিল, কিন্তু সাবরিনা আপুর অপারেশন হবে মেবি কবে? কাল পরশু। দুই বোনের একসাথে চোখে সমস্যা, কি মেয়ে লো বাপ। মানে নাফিসারও চোখে সমস্যা, কিন্তু এখন তাও একটু বেটার, কিন্তু আপুর অপারেশন করতে হবে। অদ্ভুত চোখের সমস্যা সবার। আলহামদুলিল্লাহ আমার চোখ ঠিক আছে। চটপটি কেমন লাগছে সেটা বলেন। অনেক ভালো লাগছে। আমি একটা হালিম খেয়ে আসলাম, এটা খায় আম্মাকে বলেছে যে আমার টাকাটা নষ্ট, এখানে সরাসরি আসলে হালিম অন্য জিনিস, চটপটি অন্য জিনিস। তারপরে হালিমের টেস্ট হওয়ার কথা বেশি না, সেই তুলনায় চটপটি অনেক ভালো। এই কি হয়েছে বল, তুই আবার কি দেখাচ্ছিস? তো আফিয়া এখন ঘুরতে যাবে, আব্বুও ঘুরতে বের হবে, আমিও ঘুরতে বের হব, খালি বাসায় থাকবে একজন। সে কে? দাদি। দাদি না তুমি। তুমি থাকবে না? তুমি কই যাবো আবার ঘুরতে? আমার দিনের আলোতে সমস্যা, রাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে দিনের বেলাতেই বের হওয়া যাবে না, রাতের বেলাতে আরোই বের হওয়া যাবে না, বুঝলা? তুই আবার কি দেখাচ্ছিস? নতুন কিছু কিনেছিস নাকি? দেখা, দেখালে দেখা। সোনার চুড়ি নাকি? এটা পিতলের রে, এটা পিতলের। পাগলা, কতগুলো যে চটপটি বানিয়েছে, আজকে শেষই হচ্ছে না। এখন এতগুলো আছে, এগুলো আবার ও, না না মানে অনেকই তো আছে। যাই হোক এখন বাসার সবার জন্য ইয়া করা হচ্ছে, বাটি করা হচ্ছে। এখন আমি ভিডিও এডিট করতে বসবো, এরা খাক চটপটি। কি খবর? ভালো। তো সবারই দেখা পেয়েছেন, মীরের দেখা পাননি। এই যে মীরও চলে এসেছে একটু লেট। যে চটপটি কেমন লাগলো বল? ভালো কিন্তু মীরের ঝাল। ঝাল, আসলেই ঝাল, মরিচগুলো খুবই ঝাল। মীরের আবার কি বলে এটাকে, পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু কষ্টের বিষয় এখন আমরা কোনো ট্যুর দিচ্ছি না। আমরা ট্যুর দিব ঈদের পর মীর। কিন্তু তুই কি যেতে পারবি? ঈদের কয়দিন মীরকে নিয়ে যাবো কিনা আপনারাই কমেন্টে জানাবেন। মেলা দিন পর ঈদের, তোর তো আবার স্কুল খুলে যাবে, এটাই ঝামেলা। মানে আমরা যেভাবে ঈদের ভাব 10 দিন পর কি হবে তোর স্কুল? স্কুল খুলবে কিন্তু একদিন গ্যাপ যাবে। বেড়া থেকে আমরা 3-4 দিনের জন্য যাবো, যে লম্বা ট্যুর, দূরে, মেলা দূর, বুঝিস নি? যাই হোক ওটা দেখা যাবে না, আপনারা কমেন্টে জানাবেন মীরকে নিয়ে যাওয়া উচিত কিনা আমাদের। অবশ্যই হ্যাঁ বলবে না, এবার নাও বলতে পারে, মানুষ সবসময় একরকম থাকে না, বুঝলি? তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দিয়ে আজকে শুক্রবার দিন হেভি খেললি নাকি বিকালবেলা? সেই খেলার কোনো জায়গায় ছিল না, অনেক কষ্ট করে পরে জায়গা পাই। মাঠে জায়গা পাওয়া যায় না দেরিতে খেলতে গেলে, এই জন্য কি করবি, নামাজ পড়ে যেয়ে মাঠে বসে থাকবি, বুঝলি? তে খেলে টেলে এসে একবারে দুপুরে ভাত খাবি। না শুক্রবারে কি 2টার সময় খাওয়া দাওয়া করে সবাই গেছিল, অনেকেই যায় 2:30-3টার দিকে চলে যায়। এরা এখন খেলার বয়স তো, ওর সমান থাকতে আমিও এগুলা করতাম, একদম দুপুরে খাওয়া দাওয়া করে চলে যেতাম খেলতে।
দিয়ে সন্ধ্যার সময় আসতাম সবার লেটে। যাই হোক, দিয়ে পড়াশোনা এখন আপাতত বন্ধ। বছরের মাঝামাঝি তুই পড়াশোনা বন্ধ করে দিচ্ছিস? কালকে আবার কালকে কি পরীক্ষা আরেকটা কেন পরীক্ষা শেষ বলে? মৌখিক, মৌখিক পরীক্ষা? নাহলে কালকে ছুটি দিতে ওকে, আপাতত আমি এডিট করি। এই তুই যে বললি ওই রাতের বেলা ঘুরতে যাবে, না মেধা আসলেই নাকি ঘুরতে গেছে? বলছে 2 সপ্তাহ ধরে জেদ হচ্ছে, দিয়ে আজকে নদীর ধারে ঘুরতে গেছে। কখন ঘুরতে গেছে? বিকালবেলা কার সাথে? আম্মুর সাথে। বুঝতে পেরেছি, ঘুরতে গেছে। আর তুই বাড়িতে? আফিয়া? আফিয়ার কালকে পরীক্ষা। আফিয়াও ঘুরতে বের হবে একটু পরে। ঘুরতে বেরোতে পারবে না, পরীক্ষা পড়া হয়নি। ইসরে ইসরে, আমরাও ঘুরতে বের হবো। আমি, মীর, নাফিসা সবাই এখন ঘুরতে বের হবো। ইস, সব নদীর ধারে যে নদীর উপরে বাইক চালাবো আমরা। ওই বুঝতেও পারিনি কথা। আবার সেই ভূত উঠেছে, মানে কি কি দেখছে, দিয়ে কাঁদছে, সরি হাসতে হাসতে চোখ দিয়ে পানি পড়ে গেছে সাবরিটা আবুর। পানিটা দেখতে পাচ্ছেন না, এই যে পানি, কি দেখছে, আয়রে আল্লাহ। নাফিস একটা ভয়েস বাজাচ্ছে, হ্যাঁ, আমাদের একটা আপুকে কাটছে তাই। যতবার কি তা আপনি ওটা দেখে হাসছেন কেন? তোর বউ এটা কিভাবে? এও কাটছে। এবার বুঝলাম না, রিলেটেবল। এই যে থাক হয়েছে, কপিরাইট দিবে আবার, বাদ দেন। তো ভালোই বিনোদন পাওয়া গেল। আমি এডিট করছি এখন, এডিটটা শেষ করি, আর একটু আছে। তা আপনার আবার কাশি শুরু হলো কেন? হুপিং কাশি এখনো সে থামেনি, হাসছে তো হাসছে। আপনারা সবাই উল্টাপাল্টা স্ক্রিনশট নেন, দিয়ে ইচ্ছা মতো সাবরিনা আপুকে দিবেন। এখন স্ক্রিনশট নেবেন না, যখন আসবেন তখন নেবেন, এভাবে নেবেন। একটু কটন বাড়তাম তো কটন নাই, শেষ হবে সংসার। দাও, থামেই না যে, নাহলে একটা ইয়া দাও। দে না আমি ধরেই থাকবো আপনার ওই সেই রিয়াকশনটা আবার নিতে চাই। দাও। এই এই এটা কাটিস প্লিজ, এটা কাটিস। কেন? এক্ষুনি কাটলাম, যেটা বিশ্রী একটা, মানে একদম বলবো না, থাক। আমি র ভিডিও একদম, আমি এডিট এটা কাটিস প্লিজ। না না না, দাও, এটা আমার একটা কালো টিকটক clip দাও। সব জায়গায় পোস্ট করে। এই, একটা দাও, ওখানে আছে। তো এখন বাজে 8টা, এডিট শেষ, সব শেষ। এখন বের হচ্ছি, একটু ঘুরবো। নাফিসা তো অসুস্থ, বের হতে পারবে না। তো আমি একটু যে দেখা যাচ্ছে বন্ধুদের সাথে ঘুরবো। নাবিলও বাইরে আছে, নাবিলের সাথে দেখা করব। তো একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসবো। এখন বের হওয়া যাক। ফাইনালি সারাদিন পর বের হচ্ছে, এখন বাইক বের করবো। আর বাইক ঠিক করার পর এখন একদম আলহামদুলিল্লাহ অবস্থা, মানে খুবই ভালো লাগছে বাইক চালাতে। তো বের হওয়া যাক এখন। বাঁধনকে আগে নিব। তো এই যে বের হলাম, এই যে বাঁধন ভিডিওতে আসবে না, যে নগে বেশি নিব। এই যে বাঁধন, এই যে বাঁধন চুল কেটেছে, এই যে বাঁধন প্যান্ট পরেছে, বাঁধন গেঞ্জি পরেছে, চুল কেটেছে সন্ধ্যা থেকে। দিয়ে এই যে 9টার সময় আসলো, এই যে নাবিল চুল কেটেছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। আমার মা এটা দেখলে আবার গেল, আজকে আমাকে বলছিল চুল কেটেছি আমরা 3 ঘন্টা। চুলটা কি কাটলো? উপরে তো চুল আছে, আমার মতো চুল কাটবি। এই যে দেখতেই পাচ্ছেন, একদম ছোট করে সুন্দর করে চুল কাটতে হবে, ভদ্র ছেলের মতো। দাড়ি কেটেছি না? হ্যাঁ। যাই হোক, এখন আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে। এই যে হৃদয় ভাই ভদ্র ছেলে, সোহাগ ভাই ভদ্র ছেলে। আমরা দুজন হচ্ছে ভদ্র মানুষ, আমরা 40-50-এ যাবো। এই যে এরাও 30-40 যাবে, আমি যাবো 20-এ। এখন যাওয়া যায়। One eternity later. সব উড়ে যাচ্ছে। তো ঘুরছিলাম, দিয়ে ঘুরে টুরে বাসার দিকে আসলাম, দিয়ে একটু বসেছিলাম এক ভাইয়ের সাথে গল্প। ওমা, ভিডিও কেমন জানি হয়ে গেছে। গল্প করছিলাম, কিন্তু হঠাৎ হেভি ভয়ঙ্কর ঝড় এসেছে, আলিফের দোকান উড়িয়ে এলে চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বোতল টোতল সব, মানে ভালোই ভয়ঙ্কর ঝড় আসছে। এখন বাসায় পালাতে হবে, কারণ ধুলা উঠছে। আবার বৃষ্টি আসলে সেদিনের মতো সমস্যা, আটকে যাবো। আলিফও পালাবে, আমিও পালাবো। বাই বাই। না ঘুরছিলাম অনেকক্ষণই, হ্যাঁ এখনই পালাতে হবে। আজকে প্রথমবার কপাল এত ভালো, আমি জাস্ট বাসার এখানে আসলাম আর একদম সেরকম বৃষ্টি শুরু। মানে আগের দিনও সেম কাহিনী হয়েছিল, আজকেও সেম কাহিনী, বাট বৃষ্টির আগে আজকে ঢুকে গেছি। এই যে খাবারও নিয়ে নিয়েছি নাফিসার জন্য। এখন গেট খুললেই ঢুকে যাবো, মানে বেঁচে গেছি বৃষ্টি থেকে আলহামদুলিল্লাহ। ভয়ঙ্কর বৃষ্টি বাইরে। তো কালকে রাতে আর ভ্লগ শেষ করা হয়নি, এখন ভ্লগটা শেষ করে দিই। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভ্লগ ভালো লেগেছে। আর মাত্র 1000 সাবস্ক্রাইবার লাগে, এই জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, 2 লাখ করে দেন। তারপর 2 লাখ স্পেশাল Q&A ভিডিও ইনশাল্লাহ পাবেন। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই বাই, গুড নাইট।